ফেসবুকের একটা ছেলেকে দেখে আমি ওর প্রেমে পড়ে যাই। আমি এখনো বিয়ে করিনি। আমার বাবা মা আমাকে বিয়ে দিতে চান, কিন্তু আমি এখন বিয়ে করব না, কারণ ফেসবুকে একটা ছেলের সাথে আমার 3 বছর থেকে সম্পর্ক হয়ে যায়। আমি আমার বাবা মাকে এই কথা বললে ওরা আমাকে বারবার বাধা দিতে থাকে। আমার মা বলেন, দেখ মা, ফেসবুকের প্রেম আসলে সত্যি হয় না। যেসব ছেলেরা সময় কাটাতে পারে না, সেরকম ছেলেরাই ফেসবুকে প্রেম করে। আমার মার কথা শুনে আমার ভীষণ খারাপ লাগে, কারণ অভিষেক আমাকে সত্যি সত্যি ভালোবাসে। আমি ওর সাথে একবার দেখাও করেছি। ও প্রবাসে থাকে, আর 4 বছর পর একবার আমার সাথে দেখা করতে এসেছিল। ও বলছিল ওর বাড়ি নাকি চট্টগ্রামে। আমি চট্টগ্রামে গিয়েই ওর সাথে দেখা করে এসেছি। আমি কলেজে পড়ি এখনো। আমাদের পরিবারে আমার ভাই আর আমার মা বাবা সবাই আছেন। আমার অভিষেকের সাথে প্রথম আলাপ হয় আমার এক বান্ধবীর ফোনে। আমি আর আমার বান্ধবী একই কলেজে পড়তাম। আমার বান্ধবীও একটা ছেলেকে পছন্দ করত। আজ থেকে 3 মাস আগে আমার বান্ধবীর বিয়ে হয়ে যায়। আর আমি যার সাথে প্রেম করি সে হলো আমার বান্ধবীর স্বামীর বন্ধু। আমার বাবার অনেক ধন সম্পত্তি আছে, কিন্তু আমি অভিষেককে ভালোবেসেছি ওর টাকা দেখে নয়। প্রথম কথাতেই আমি ওর প্রেমে পড়ে যাই। ওকে যখন দেখলাম তখন আমি নিজেকে ধন্য মনে করলাম, কারণ এমন হ্যান্ডসাম ছেলে মনে হচ্ছিল আমি জীবনের প্রথমবার দেখছি। আমি একদিন ফোন না করলে অভিষেক আমার উপর ভীষণ রাগ করত। তাই আমি বাবাকে সাফ সাফ বলে দিয়েছি, যদি বিয়ে করতে হয় তাহলে অভিষেককেই করব। বাবা মা আমার কথায় কোনো মত দেননি। অভিষেকের বাড়িতে নাকি ওর মা আর ওর একটা ছোট বোন আছে। আমার তো আর কোনো সমস্যাই নেই, কারণ এত ছোট পরিবার আজকাল সব মেয়েরাই চায় একটু ছোট পরিবারের জন্য যেন তাদের বিয়ে হয়। কারণ এখনকার মেয়েরা আগের মেয়েদের মতো কাজ করতে পারে না। সবাই বলে এটা নাকি ডিজিটাল যুগ চলে এসেছে। আমি অভিষেককে বলি ও আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাতে। অভিষেক আমার কাছ থেকে আরও কিছুদিন সময় চায়। ও বলে আমি চাই বিয়ের আগে আমার লাইফটা সাজাতে, যাতে বিয়ের পর আমাকে আবার বাইরে যেতে না হয় কাজের জন্য। অভিষেকের কথা শুনে আমারও ভীষণ ভালো লাগে, কারণ এত বুদ্ধিমান একটা মানুষ আমি পেয়েছি আমার জীবনে, তাও আবার সোশ্যাল মিডিয়াতে। এমন কয়জনের ভাগ্যে জুটে। হাজারো মেয়েরা প্রেম করে, কিন্তু সব মেয়েদেরকে ধোঁকা দিয়ে চলে যায় ছেলেরা, অথবা মেয়েরাই আগে ছেলেদেরকে ধোঁকা দিয়ে পালিয়ে যায়। আমি আগে কখনো প্রেম করিনি, কারণ এমন কাউকে আমার পছন্দ হয়নি। যখন অভিষেকের কথা প্রথমবার শুনেছি তখনই ওর সাথে আমার প্রেম হয়ে যায়। তারপর যখন দেখলাম ওকে, তখন তো মনে হচ্ছিল যেন ওর সাথে পালিয়ে যাই। কলেজে পরীক্ষা দিয়েছি, যদি পরীক্ষায় পাশ হয়ে যাই তাহলে আর পড়াশোনা ছেড়ে দেব বলেই ডিসাইড করে ফেলেছি। বাবা মা আমাকে অনেক আগে থেকেই বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আমি জোর করে এতটা পথ পড়াশোনা করে এগিয়ে এসেছি। পছন্দের একজন মানুষকে জীবনে পেয়ে গেছি। এখন পড়াশোনা ছেড়ে দিলেও আমার আর কোনো দুঃখ নেই। বাবা চেয়েছিলেন ওনার এক বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে দেবেন, কিন্তু আমি বাবার ওই বন্ধুর ছেলেকে বিয়ে করব না বলেই সাফ সাফ বলে দিয়েছি বাবাকে। কারণ আমি অভিষেককে সত্যিই ভালোবাসি। আর যদি জানতাম যে অভিষেক আমাকে ভালোবাসে না, তাহলে হয়তো বাবার কথাতে রাজি হয়ে যেতাম। অভিষেককে আমি পছন্দ করি, আর ও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। তাতে আমি চাই বাবা মা আমাদের বিয়েতে মত দিক। আমি লজ্জা শরমের মাত্রা বলে বাবাকে বললাম, বাবা, আমি অভিষেককে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। বাবা আমাকে অনেক রিকোয়েস্ট করেন, বলেন, দেখ মা, আমার বন্ধু আকাশ অনেক আগে থেকেই তোকে ওর ছেলের বউ হিসেবে মেনে নিয়েছিল। আজ ওই পৃথিবীতে নেই, কিন্তু ওকে দেওয়া কথা আমি কি করে বদলে ফেলি বল? আমি বললাম, আমি জানি না। ছোটবেলা কেউ এভাবে কাউকে কথা দেয়? তোমার কথা তোমার কাছেই রাখো। বাবা, আমি বড় হয়েছি, নিজের লাইফের কিছু ডিসিশন নিজেকেই নিতে দাও। আমি এখন ছোট বাচ্চা নই, তাই আমি যা করব ভেবেচিন্তেই করব। তখন আমার বাবার মুখ থেকে যেন কথা হারিয়ে গিয়েছিল। বাবার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল। আমি ঠিক বুঝতে পারছিলাম যে বাবা ভীষণ রেগে আছেন। তখন বাবা আমাকে একটু আস্তে করে বলেন, হ্যাঁ, আমি জানি রে মা, ছোটবেলা থেকেই কোন জিনিসটা তোর জন্য ভালো, কোন জিনিসটা খারাপ, সব কিছু তোর মা আর আমি দেখে এসেছি। আর আজ তুই অনেক বড় হয়ে গেছিস, তাই নিজের জীবনের সিদ্ধান্তটা নিজেই নিতে চাইছিস। ঠিক আছে, আমি আর কি বলবো।
আমার যতটুকু বলার ছিল আমি বলেই দিয়েছি। এবার তুই যা ভালো বুঝিস কর। আমার মাও আমাকে অনেক বুঝিয়েছেন, কিন্তু আমি বাবার বন্ধুর ছেলেকে বিয়ে করতে পারবো না। অভিষেকের মতো পছন্দ আমার কাউকে হয়নি। আর বাবার বন্ধুর ছেলেকে আমি কখনো দেখিও নি, আর দেখতেও চাই না। আমি জানি আমার অভিষেকের মতো আমার নজর আর কেউ কেড়ে নিতে পারবে না। পরের দিন সকালে অভিষেক আমাকে সারপ্রাইজ দিল। ও বলল আগামী মাসের 7 তারিখ ও নিজের দেশে আসছে। আমার মনে একটু খুশির আলো জ্বলে উঠল। ও একটাও বলল যে বাড়িতে এসে ও ওর মাকে নিয়ে আমাদের বাড়িতে বিয়ের কথা বলতে আসবে। আমি এই কথাটা আমার বাবা মা কাউকে জানাইনি, কারণ আমি জানতাম এই কথাটা শুনে আমার বাবা মা আরও আমার উপর রেগে যাবেন। আমার যেন সময়টা শেষ হচ্ছিল না। অভিষেক কখন বাড়িতে আসবে, কখন এসে আমার সাথে দেখা করবে। আমি কল্পনাতেও ভাবতে পারছি না যে ফেসবুকের মাধ্যমে প্রেম করে এই মানুষটার সাথে আমার এত টান কেন। 3 দিন পর আমার বাবা আমাকে আবার বললেন, দেখ মা, নিজের মনকে একটু বুঝিয়ে দেখ, আমাকে তুই এইভাবে ছোট করিস না। আমি আমার বাবার কথা শুনতে রাজি নই। এমন একজন বাবা আমি পেয়েছি, আমার বাবার জায়গায় অন্য কোনো বাবা হলে হয়তো এতদিনে মেয়েকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিত, কিন্তু আমার বাবা এমনটা করেননি। বারবার আমাকে আমার মনটাকে পরিবর্তন করতে বলেছেন, কিন্তু এটা কোনো মতেই সম্ভব নয়, কারণ আমি অভিষেককে বলতে পারবো না। ও আমার প্রথম এবং শেষ প্রেম ভালোবাসা। যে যাই বলুক না কেন, অভিষেকের সাথে বিয়ে না দিলে আমি আর কাউকে বিয়ে করব না। আমার এমন কথা শুনে বাবা মা আমাকে কথা দিয়েছেন, আজকের পর থেকে তোর সাথে এই ব্যাপারে আমরা আর কোনো কথা বলবো না। আমি অনেক আনন্দ পেলাম এই কথাতে, কারণ আমার বাবা হয়তো আমাকে এখন অভিষেকের সাথেই বিয়ে দেবেন। বাবা এটাও বলেন যে ওনার বন্ধুর পরিবারটা আমাদের থেকে একটু গরিব। আমি বললাম, বাবা দেখো, আমি গরিব ধনী এইসব কিছু জীবনেও দেখিনি। আমি সবাইকে এক নজরে দেখি। আমি যাকে ভালোবাসি অভিষেক, সেও অনেক গরিব, প্রবাসে 5 বছর থেকে। এই ব্যাপারে কথাটা বাবার সাথে এখানেই শেষ হয়ে যায়। তারপর মাসখানেক চলে যায়। হঠাৎ একদিন অভিষেক আমাকে বলে ও নিজের ঘরে চলে এসেছে। আমি আমার অ্যাড্রেসটা ওকে দিলাম আর বললাম, বাবার সাথে ঠিক মতো কথা বলো, এটাই সুযোগ বাবার মনকে জিতে নেওয়ার। ঠিক আছে বলে অভিষেক নিজের মাকে নিয়ে আমাদের বাসায় আসার ডেটটা আমাকে দিল। আমি বুঝতে পারছিলাম না এই কথাটা কি আমি বলবো বাবা মাকে। তারপর ভাবলাম থাক, বলার কোনো প্রয়োজন নেই, আসলেই দেখা যাবে। শুক্রবার বিকেলে অভিষেক ও তার মা আমাদের বাড়িতে আসেন। আমি আগে থেকে ওদের নাস্তা সব কিছু রেডি করে রেখেছিলাম। মা ওদেরকে দেখে অভিষেকের মাকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন আর বলেন, কেমন আছো দিদি? আমরা এই বাড়িতে আসার পর তোমার সাথে আর একদিনও দেখা হয়নি। অভিষেকের মাও আমার মা মনে হচ্ছিল ওরা আগে থেকে একে অপরকে চিনেন। আমি আড়াল থেকে ওদের এই দৃশ্যটা দেখছিলাম। অভিষেকও একটু আনমনে ওদের দিকে তাকিয়ে আছে। তারপর মা ওদেরকে ভিতরে নিয়ে আসেন। আমাকে আর বাইরে যেতে হয়নি। বাবা বাথরুমে ছিলেন। বাথরুম থেকে বেরিয়ে এসে বলেন, কি বৌদি, এতদিন পর আমাদের কথা কিভাবে মনে পড়লো? একের পর এক ওরা আমাকে অবাক করে দিচ্ছেন। তারপর আমার মা এসে আমাকে বলেন, যা আন্টি ও আন্টির ছেলের জন্য জল নিয়ে আয়। আমিও আমার মায়ের কথায় জল নিয়ে অভিষেক ও অভিষেকের মাকে দিলাম। আন্টি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিলেন। তখন আমার মা বলেন, আমি বুঝতে পারছি দিদি, তোমরা আজ কেন এসেছো, কিন্তু আমাদের ক্ষমা করে দিও। আমার স্বামী যে কথা দিয়েছিল সেই কথা আমরা পূরণ করতে পারবো না। এখনকার ছেলে মেয়েদেরকে বিশ্বাসই করা যায় না। ওরা ছোট যখন থাকে মনে হয় বড় হলেও আমাদের কথাতেই চলবে। তাই আমরা না জেনে বুঝে ছোটবেলায় আমরা অন্যকে কথা দিয়ে ফেলি। তখন আমি সবার সামনে বললাম, মা, এসব কি বলছো তুমি? ওদেরকে তুমি আগে থেকে চিনো? বাবা বলেন, চিনবো না মানে? আমি তো এই ছেলেটার কথাই তোকে এতদিন থেকে বলছিলাম। বাবা বলছিলেন, বৌদি, তোমার ছেলেটা তো দেখতে বেশ ভালোই হয়েছে। ছোটবেলা দেখেছিলাম আর আজ কত বড় হয়ে গেছে। এই কথা শুনে খুশিতে আমার পুরো পৃথিবীটা এক হয়ে যাচ্ছিল, কারণ বাবা মার পছন্দ করা ছেলেকেই আমি ভালোবেসেছি। এর মানে
অভিষেক আমার বাবার বন্ধুর ছেলে, তাহলে তো কোনো প্রশ্নই নেই। তখন অভিষেকের মা মানে আন্টি বলেন, আমি জানতাম না এটা তোমাদের বাড়ি। আমার ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে। আমি ওকে বারবার বুঝিয়েছিলাম যে তোর বাবা নিজের বন্ধুর মেয়ের সাথে তোর বিয়েটা ফাইনাল করেছিলেন তখন, কিন্তু আমার পাগল ছেলেটা বুঝতেই চাইল না। আর ওই মেয়েটি অন্য কেউ নয়, তোমার মেয়ে শ্রাবণী। ওরা একে অপরকে খুব ভালোবাসে, তাই পরশুদিন আমার ছেলে বিদেশ থেকে ফিরেছে, আর আজ আমরা এই মেয়েটির বাড়িতেই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এখানে এসে তো পুরো প্ল্যানটাই পাল্টে গেল। আমি বুঝতে পারিনি ভাগ্য আমাদের এভাবে মিলাবে। তখন বাবা মা আন্টি সবাই অনেক খুশি হয়ে গিয়েছিলেন। আমি আর অভিষেকের তো খুশির কোনো শেষই ছিল না। তারপর আন্টিরা নাস্তা করে বিয়ের ডেটটা ফাইনাল করে চলে যান। আগামী মাসের 17 তারিখ আমার আর অভিষেকের বিয়ে। ওরা চলে যাওয়ার পর বাবা মা বলেন, তুই যদি আগে একবার অভিষেকের ফটোটা আমাদের দেখাতিস তাহলে এত কথা বলতেই হতো না। আমি বললাম, দেখো বাবা, তুমি কখনো চাওনি যে আমি ওই ছেলেটাকে ভালোবাসি, আর আমি কি করে জানতাম যে অভিষেকই তোমার বন্ধুর ছেলে? আমি আমার মার থেকে বাবার কাছে আমার সব কিছু বেশি শেয়ার করতাম, কারণ আমার বাবা আমাকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিতেন। আমাদের বিয়েটা এগিয়ে আসছে, তাই আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাইকে বাবা নিমন্ত্রণ করে দিয়েছিলেন। আমি আমার কলেজের সব বান্ধবীদের নিমন্ত্রণ করি। বিয়ের দিন মনে হচ্ছিল না যে আমার বিয়ে। সবার সাথে আমিও ভীষণ মজা করি। তারপর আমার আর অভিষেকের বিয়েটা ফাইনালি হয়েই যায়। বিয়ের প্রথম দিন রাতে বাসর ঘরে বসে অভিষেক আমার হাতে হাত রেখে বলছে, জানো শ্রাবণী, এই ফেসবুকে হাজারো সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু হাজারের মধ্যে আমাদের মতো যারা সত্যিকারের ভালোবাসে তারাই সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করে, অথবা একে অপরের সাথে সারা জীবন থাকার চেষ্টা করে। আজ যদি অভিষেক আমার বাবার বন্ধুর ছেলে নাও হতো, তবুও কিন্তু অভিষেকের সাথেই আমার বিয়ে হতো। এটাকেই বলে সত্যিকারের ভালোবাসা। সবাই বলে সোশ্যাল মিডিয়াতে ভালোবেসে এই ভালোবাসাটা সাকসেস হয় না, কিন্তু আমি বলি সত্যিকারের ভালোবাসতে জানলে সব জায়গাতেই ভালোবাসা সাকসেস হয়। আমাদের বিবাহিত জীবনটা অনেক সুখে চলছে। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো, যাতে আমাদের ভবিষ্যৎটাও এমনভাবে সুখ শান্তিতে একে অপরের হাত ধরে সারা জীবন চলে যায়। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।